ওফ! সাবাস! এ তো কাতারে, কাতারে লোক। মানে এতদিন ধরে আরজিকর ইস্যু চলছে। অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করছিলেন যে, এই অবস্থায় তো বিরোধী দল, এই রাজ্যের প্রধান বিরোধী দল যারা রয়েছে সেই বিজেপি, তাদেরকে তো রাস্তায় দেখা যাচ্ছে না। খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই ইস্যুটা যদি এই অবস্থায় বিরোধী নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় হতো, সরকারকে তুর্কি নাচন নাচিয়ে ছেড়ে দিত। কিন্তু বিজেপি কোথায়? অবশেষে আড়মোড়া ভেঙে বিজেপি ময়দানে নামলো। মানে ছোটখাটো বিভিন্ন জায়গায় ছিল, ব্যক্তিগতভাবে বিজেপি নেতারা ছিলেন। কিন্তু সম্মিলিতভাবে এইভাবে রাস্তায় নামা, এইভাবে আন্দোলনটা সংঘবদ্ধ করা আজকেই প্রথম বিজেপি করলো। মানে এর পিছনে দুটো অবশ্য কারণ আছে। একটা বিজেপির আভ্যন্তরীণ সমীকরণ, আভ্যন্তরীণ রাজনীতি, এবং অবশ্যই প্রশাসন এবং পুলিশকে ঢাল করে তৃণমূল কংগ্রেসের আটকানোর চেষ্টা। কিন্তু যাই হোক, দুয়ের যোগফলে এতদিন ময়দানে বিজেপিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে কিন্তু বিজেপিকে দেখা গেল, এবং সবথেকে ইম্পর্টেন্ট, সংঘবদ্ধ বিজেপিকে খুঁজে পাওয়া গেল। অর্থাৎ একটা বিজেপির অভ্যন্তরে শোনা যায় না যে দিলীপ গোষ্ঠী, শুভেন্দু গোষ্ঠী, সুকান্ত গোষ্ঠী, আদি, নব্য, তৎকাল, সংঘ ঘনিষ্ঠ, এরকম বিভিন্ন নাকি ইকুয়েশন আছে। সেই সমস্ত কিছুকে উড়িয়ে দিয়ে শেষ অবধি রাস্তায় নামলো সংঘবদ্ধ বিজেপি, এবং তার যা ইম্প্যাক্টটা দেখা গেল সেটা মারাত্মক। এবং সবথেকে বড় কথা যেটা জানা যাচ্ছে যে বিজেপির, আপনারা জানেন যে মোট 43টি সাংগঠনিক জেলা আছে। অর্থাৎ প্রত্যেকটা লোকসভাকে তারা এক একটা সাংগঠনিক জেলা হিসেবে দেখে, এবং তার মধ্যেও দার্জিলিং যে লোকসভাটা রয়েছে সেখানে আবার দুটো সাংগঠনিক জেলা রয়েছে, একটা পাহাড়ের অংশ, একটা সমতলের অংশ। মোট 43টা সাংগঠনিক জেলা আছে। তো এই 43টা জেলার মধ্যে মাত্র 3টি সাংগঠনিক জেলাকে আজকে এখানে আসতে বলা হয়েছিল। এবং তার থেকেও বড় কথা, এই ধর্নাটা চলছে দুপুর 12টা থেকে রাত্রি 9টা অবধি। 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা করে কর্মীরা যাতে থাকেন, যাতে বেশিরভাগ কর্মীকে অ্যাকোমোডেট করা যায়, সেই রকম বিজেপি প্ল্যান করেছেন। কেননা এলাকা ভিত্তিকও একটা সংঘবদ্ধভাবে আন্দোলন করার দরকার আছে, এটা একটা নির্দেশ এসছে। তার ফলে এত কিছু ইকুয়েশন সামলেও যে ভিড়টা আজকে দেখা গেল, তাতে তো নবান্নের গদি টলমল করছে, এটা তো স্পষ্ট হয়ে গেছে। এবং এটা আমি ভাবছি, একটা রাজনৈতিক দল বিজেপি প্রধান বিরোধী দল হতে পারে, শুধুমাত্র তাদের লোকেরা আজকে এসেছে রাস্তায়, তাতে এই ভিড়। মাথায় রাখতে হবে, এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন, তারই মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থতা নিয়ে। যাই হোক, সেই মিছিলে বিরিয়ানি, ডিমের প্যাকেট, ডিম ভাত অনেক কিছু করেও এর ধারে কাছে লোক হয়নি, তাতে এই লোকটা হয়েছে। আর 27 তারিখ যে ডাকটা দেওয়া হয়েছে নবান্ন চলো, যেটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ডাক দিয়েছে একটা অরাজনৈতিক মঞ্চ থেকে, সেদিনকে কিন্তু যে রেসপন্স পাচ্ছি, আমি নিজেও বলেছি যে আমি এর সঙ্গে আছি। কেননা সেখানে ডাক দেওয়া হয়েছে উই ওয়ান্ট জাস্টিস। এবং সত্যি তো, আমারও জাস্টিস চাই। এই রাজ্যের পুলিশকে ব্যবহার করে যে নির্লজ্জ কাজ করে যাচ্ছে এই সরকার, তার তার বিরুদ্ধে আমার বিরুদ্ধে তো ইনজাস্টিস হচ্ছে। সুতরাং আমারও জাস্টিস চাই, এবং সেই দাবিতেই পথে আমিও নামছি, সেদিনকে আমি থাকবো। তো সেদিনকে আমি গতকাল প্রোগ্রামটা করেছি, সেখানে দেখছিলাম এক ভদ্রলোক লিখেছেন আমার 80 বছর বয়স, আমি থাকছি। এক মা লিখেছেন আমার 72 বছর বয়স, তবুও আমি সেদিনকে পা মেলাবো। তো সেদিনকে আপামর জনতা যখন নামবে, নবান্ন ছেড়ে পালানো ছাড়া আর কোনো উপায় আছে? দিদিমণি, এখনও সুযোগ আছে। ছাত্র সমাজ আপনার কাছে আবেদন রেখেছে, আমরাও সেই আবেদন রাখছি। আপনি মানে মানে পদত্যাগ করে যান। 26 তারিখের মধ্যে আপনি পদত্যাগ করে যান, না হলে আজকে যে ট্রেলারটা বিজেপি দেখালো, আজকে যে ট্রেলারটা শুভেন্দু, সুকান্ত, দিলীপবাবু সবাই মিলে যে ট্রেলারটা দেখালেন, আপনি কিন্তু নবান্নে টিকতে পারবেন না, দৌড়ে পালাতে হবে। শেখ হাসিনা হয়ে যাবে না তো অনেকে প্রশ্ন করছে, আমার আর সেটাকে কিন্তু অসম্ভব মনে হচ্ছে না। তবে বিজেপি কী করে এত সংঘবদ্ধভাবে রাস্তায় নামলো, বিজেপির অন্দরে কি ইকুয়েশন চলছে, এবং সেটা কেন নবান্নের জন্য আরও 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 বেশি মাথা ব্যথার কারণ হতে চলেছে, তার প্রত্যেকটা পয়েন্ট খুঁজে বার করার চেষ্টা করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমত যেটা যেটা হচ্ছে যে পুলিশ এবং প্রশাসনকে দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছিল এই ধর্নাটার জন্য, এই আন্দোলনের জন্য। কিন্তু আগেই বিজেপি পুলিশের কাছে অ্যাপিয়ার করেছিল যথারীতি চটি চাটা মেরুদণ্ডহীন পুলিশ, যারা শুধুমাত্র শাসক দলের দলদাস হিসেবে কাজ করছে, এই অভিযোগ যে করা হয় আবারও তারা প্রমাণ করে দিল, এবং এখানে কোনো রকম পারমিশন দেওয়া হয়নি। ফলে যেটা বিজেপি করে থাকে সেই কাজটাই তারা করেছে। তারা কলকাতা হাইকোর্টে চলে গেছে, এবং যথারীতি সেখানে কসকস 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 করে কান মুলিয়ে দিয়ে শুভেন্দু অধিকারীরা এই পারমিশনটা নিয়ে এসছেন।
টানা শ্যামবাজারের ওখানে 5 দিন ধরে তারা ধর্ণা করতে পারবেন এবং কিছু গাইডলাইন বেঁধে দিয়েছে হাইকোর্ট। অবভিয়াসলি সেটা একদমই ঠিক আছে, দুপুর 12টা থেকে 9টা অবধি করতে হবে বা যেসব আছে সেই সব গাইডলাইন মেনে আজকে হচ্ছে। এবং সেই ধর্ণা যখন চলছে তার মাঝখানেই একটা পদযাত্রা করা হচ্ছে সেখান থেকে, খুব সম্ভবত এসপ্ল্যানেড অবধি এটা পদযাত্রাটা ছিল আমি যতদূর খবর পেলাম। কিন্তু এখানে এত সংঘবদ্ধ কেন বিজেপিকে দেখা যাচ্ছে? আ আ যেটা যেটা বিজেপির অন্দরমহলের খবর সেটা হচ্ছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কিন্তু কড়া একটা বার্তা এসেছে। সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে এই বিক্ষিপ্তভাবে যে আন্দোলন করা হচ্ছে বা বিভিন্ন সংগঠনের পাশে থাকা হচ্ছে, বি প্রধান রাজনৈতিক দল, প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও বিজেপি কেন সংঘবদ্ধভাবে রাস্তায় নামছে না? এবং সেখান থেকে নাকি একটা নির্দেশিকা এসছে যে ওই সংবাদ মাধ্যমে বাইট দেব বা শুধুমাত্র নিজের শক্তি প্রদর্শন করব, এই জায়গা কিন্তু নয়। এই যে আরজিকর কাণ্ডটা হয়েছে তাতে রাজ্যের সার্বিক যে অবস্থান সেই জায়গা নিয়ে কিন্তু সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়েছে। সুতরাং তারা একটা পরিবর্তন চাইছেন, তারা এই সরকারটাকে উৎখাত করে দিতে চাইছে। এই অবস্থায় বিজেপিরও এটা রাজনৈতিক দায়িত্ব যে তাদেরকে প্রমাণ করতে হবে যদি সত্যি এই সরকার উৎখাত হয় তাহলে কিন্তু তারা এই রাজ্যে সুশাসন দেওয়ার জন্য রয়েছে। সেখানে বিজেপির অভ্যন্তরেই যদি এই ধরনের দ্বন্দ্বের কথা আসে, আছে কি নেই সেটা পরের কথা, কিন্তু যখনই একসঙ্গে দেখা যাচ্ছে না সাধারণ মানুষ এটা নিয়ে স্পেকুলেট করবে এবং তাদেরকে তো দোষ দেওয়া যায় না। সুতরাং সেই জায়গায় কিন্তু চলবে না, একসঙ্গে লড়াইটা করতে হবে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, আরেকটা জিনিস যেটা হয়েছে যেটা অফিসিয়ালি হয়তো কেউ বলেননি, কিন্তু যেটা খুব ভালো জিনিস হয়েছে বিজেপির অভ্যন্তরে। আপনারা জানেন যে যিনি রাজ্য সভাপতি আছেন সেই ডক্টর সুকান্ত মজুমদার, তাকে কেন্দ্রে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই বিজেপির এখানে রাজ্য সভাপতি পদে কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে। এই অবস্থায় যদি কোনো নেতা তিনি যদি ভাবেন যে তিনিই সব দলের ঊর্ধ্বে, সেটা ভাবলে চলবে না। আমার গোষ্ঠী খুব শক্তিশালী, আমরাই আসবো, আমরা কেন নামবো, এই আমরা ওরা নয়। যিনিই ক্ষমতায় আসুন, আল্টিমেটলি এটা বিজেপি একটা পরিবারের মতো, তাদেরকে কিন্তু একসঙ্গে আছি এই বার্তাটা দিতে হবে। সুতরাং সবাইকে নিয়ে সবাইকে চলতে হবে এবং এটাই বলতে পারেন টেস্টিং পিরিয়ড। একটা সরকার, নির্বাচিত সরকার রয়েছে যারা টলমলো করছে, যাদের উপর সাধারণ মানুষের আস্থা উঠে গেছে। এই অবস্থায় প্রধান বিরোধী দল হিসেবে বিজেপিকে এটা সাধারণ মানুষকে আস্থা দিতে হবে, এই জায়গাটা তৈরি করে দিতে হবে যে আমরা এই সরকারকে বরখাস্ত করতে চাইছি। এখানে আমরা কেউ, এই আমি ব্যাপারটা যেন না আসে, এই জায়গাটা কিন্তু বিজেপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ভালোভাবে বুঝেছেন এবং তার ফলেই কিন্তু এই যে আজকে মিছিলটা হয়েছে, আজকে যে এই ধর্নাটা হয়েছে সেটা মারাত্মকভাবে এফেক্ট করেছে। এবং দেখতেই পাচ্ছেন কীভাবে কাতারে 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 মানুষ সেখানে গেছেন এবং খুব স্বাভাবিক, সাধারণ মানুষ তো এটাই দেখতে চাইছিল যে, আমরা দেখেছিলাম যখন নন্দীগ্রাম হয়েছিল, সিঙ্গুর কাণ্ড হয়েছিল, বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বিরোধী নেত্রী হিসেবে চূড়ান্ত সফল, এটা দলমত নির্বিশেষে সকলেই মেনে নেয়। তিনি প্রশাসক হিসেবে চূড়ান্ত ব্যর্থ, সেটা আলাদা পয়েন্ট, কিন্তু বিরোধী নেত্রী হিসেবে তিনি কিন্তু দেখিয়ে দিয়েছিলেন বিরোধিতা কাকে বলে। সেই ছবিটাই কিন্তু পশ্চিমবঙ্গবাসীকে তুলে দিতে হবে, কেননা যখন ওই বিরোধিতা তিনি চরমে নিয়ে গিয়েছিলেন তখনই তো পশ্চিমবঙ্গের মানুষ আস্থা রেখেছিল যে না, এবার সিপিএমকে সরাতে পারি, কেননা সিপিএমও একটা ক্যাডার বেসড দল এবং তাদের যা সেই সময়ের সংগঠন ছিল সেখানে পাঙ্গা দেওয়ার মতো সংগঠন তৃণমূলের ছিল না। এবং এই এখন ধোয়া তুলসী পাতা হয়েছে, তৃণমূলের থেকেও কিন্তু কম অত্যাচার সেই বাম আমলে কিছু হয়নি বিরোধীদের উপরে, হয়তো এতটা লেভেলে হয়নি কিন্তু মোটামুটি এরকমই ছিল। তো সেই জায়গা থেকে তৃণমূল তো ক্ষমতায় এসেছিল কেননা সেই বিরোধিতার জায়গাটা মানুষের আস্থা জিতে নিয়েছিল, তাহলে বিজেপি কেন সেটা পারছে না, এইটা নিয়ে আলোচনা চলছিল এবং সেই জায়গা থেকে সুনির্দিষ্ট নির্দেশ এসেছে এবং নেতারাও নিশ্চিতভাবে সেটা বুঝেছেন, যে কারণে এটা দেখছেন যে এখন এটা দলীয় রাজনীতি করার সময় নয়, এটা বাংলার মানুষ যেটা চাইছে সেটাকেই কিন্তু আমাদের আস্থা রাখতে হবে, হুইচ ইজ আ ভেরি গুড পয়েন্ট। এবং এটা যদি সত্যিই বিজেপি কন্টিনিউ করতে পারে আগামী দিনে তার যথেষ্ট বড় ইম্প্যাক্ট কিন্তু পড়তে চলেছে, কেননা ইতিমধ্যেই পুলিশ প্রশাসন মমতা সরকার সকলেই ফ্যামেল করতে শুরু করে দিয়েছে, কাঁপতে শুরু করে দিয়েছে, কী সিদ্ধান্ত নেবে কী সিদ্ধান্ত করবে না তারা বুঝতে পারছে না এবং যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলোই বুমেরাং হচ্ছে, যেটা একটা সরকারের যে স্থায়িত্ব চলে যাচ্ছে সেটার জন্য কিন্তু বড় ইঙ্গিত দিয়ে যাচ্ছে। তবে রাজনীতিগতভাবে সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ যার যা করার আছে করুন, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার একটাই কথা, সাধারণ মানুষকে কিন্তু রাস্তায় নামতে হবে।
এবং এই পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ যে দাবিটা তুলেছে, উই ওয়ান্ট জাস্টিস, দফা ১ দাবি ১ মমতার পদত্যাগ, ২৬ তারিখ অবধি ডেডলাইন দেওয়া আছে মাননীয়াকে। এবং আমার তো মনে হয় না উনি ছেড়ে যাবেন। যদি ছেড়ে না যান, যদি যান, ওয়েলকাম, গণতান্ত্রিক পদ্ধতিতে তার পদত্যাগের দাবি জানাচ্ছি। কিন্তু যেভাবে রাজ্যটাকে ছারখার করে দিচ্ছে তার আমলে, তিনি যদি না ছেড়ে যান, ২৭ তারিখ কিন্তু পায়ে পা মেলাতে হবে, সবাইকে একযোগে ডাকতে হবে, একসঙ্গে রাস্তায় নামতে হবে। এবার অনেকেই কালকে আমাকে প্রশ্ন করছিলেন যে কারা ডেকেছে, কারা অর্গানাইজেশন, কোথা থেকে যাব, কোথায় মিলিত হব, সব আস্তে আস্তে নিশ্চিতভাবে সামনে আসবে এবং আমি যদি খবর পাই আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো। কেউ কেউ প্রশ্ন করছিলেন যে এই একদিন নবান্ন চলো বলবো তাতেই হয়ে যাবে? কোথায় রাস্তায় পুলিশ পেটাবে, কোথায় জলকামান চলবে, ছত্রখান করে দেবে, আমার একটা দিন নষ্ট হবে, তাতে কি আর হয়ে যাবে? সত্যি সত্যিই কি নবান্ন থেকে ওনাকে হটানো সম্ভব হচ্ছে? অনেকেই প্রশ্ন করছেন। দেখুন, ১ নম্বর কথা বলছি যে এখানে যারা অর্গানাইজার, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, তারা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে কোনো অশান্তি নয়, পাশে থাকুক পুলিশও। অর্থাৎ এটা যে শান্তিপূর্ণ মিছিল হবে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। যারা এটাকে আহ্বান করেছেন, যারা এটার আহ্বায়ক, তারা কিন্তু সেটা স্পষ্ট করে দিয়েছেন। এবং পুলিশের সঙ্গে মারামারি করতে কেউ যাচ্ছে না, সবাই যাচ্ছে একটাই দাবি নিয়ে, যে যিনি অপদার্থ ব্যর্থ রাজ্যটাকে চালাতে পারছেন না, যার আমলে রাজ্যটা ছারখার হয়ে গেছে, তার পদত্যাগ চাই। এবং আমার মনে হয় না পুলিশ মহলের একটা বড় অংশ সেই দাবি থেকে সহমত পোষণ করবেন না এমন নয়, তারাও কিন্তু এর সঙ্গে সহমত পোষণ করবেন। আর সুপ্রিম কোর্ট কালকে কিন্তু বলে দিয়েছে যে শান্তিপূর্ণ মিছিলের উপর এইভাবে রাষ্ট্রশক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে, হাতে ক্ষমতা থাকতে পারে, পুলিশ প্রশাসন থাকতে পারে, কিন্তু মমতা সরকার এটা করতে পারে না। যদি সত্যিই সেদিনকে ছাত্রদের এই মিছিল, যেখানে বৃহত্তর ছাত্র সমাজও যোগ দেবে, সেখানে যদি এই ধরনের অরাজকতা সৃষ্টি করে, নিশ্চিতভাবে এই দেশে আইন কানুন আছে, সুপ্রিম কোর্ট আছে, তারা সবটাই দেখছেন, হাইকোর্ট আছে, নিশ্চিতভাবে সেখান থেকে কিছু না কিছু ব্যবস্থা হবেই। আর আরেকটা কথা ভাবুন তো, আমরা তো চিৎকার করে যাচ্ছি এই রাজ্যটার পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার, এদের মতো অপদার্থ লোক, অপদার্থ শাসক জীবনে কোনোদিন বাংলায় আসেনি, বাংলাটা কালো কালো অন্ধকারে ঢেকে যাচ্ছে, যার সঙ্গে আপনারাও সহমত পোষণ করেন এবং সেই জন্যেই আমাদের এই এই প্রতিবেদনগুলো শোনেন। কিন্তু একটা কথা বলুন তো, আমরাই কতদিন ধরে চিৎকার করব? এই একটা সময় আপনারাও তো বলেন যে ওই শুধু চিৎকারই করে যাচ্ছেন, কিছু হবে না। কিছু হওয়াতে গেলে ঘরে বসে থেকে কি হবে? এদের গায়ে যেরকম চামড়া গজিয়ে গেছে, এরা যেরকম পৈতৃক সম্পত্তি ভেবে ফেলেছে পুরো পশ্চিমবঙ্গটাকে, তাতে আপনি ঘরে বসে থেকে হতাশার নিঃশ্বাস যদি ছাড়েন, কিছু হবে না, কিছু হবে না, সত্যিই কোনো দিন কিছু হবে না। কিন্তু যদি ওই রাস্তায় নেমে ওনাকে বুঝিয়ে দেওয়া যায় যে পশ্চিমবঙ্গের সার্বিকভাবে জনগণ এটা মনে করছে যে আপনি ওখানে বসে থাকার আর উপযুক্ত নন, আপনাকে ওখান থেকে ছেড়ে যেতে হবে, তাহলে কিন্তু কিছু না কিছু হতে পারে। হবেই বলছি না, হওয়ার চান্স আছে। কিন্তু ঘরে বসে হাহুতাশ করলে কিছু হবে? আর যারা বলছেন একটা দিন নষ্ট করে যাব, এরকম শুধু শুধু কি হবে, ভাবুন তো, যখন ঘরে পুলিশ আসে, আমার ঘরেই তো কতবার পুলিশ এসছে, ফলস কেসে ডেকে নিয়ে গেছে, সেই জেরার জন্য সময় যায়, কোর্টে গিয়ে আইনি লড়াই লড়ার জন্য সময় যায়, এই পুলিশ ডাকে সেটার জন্য, সেই পুলিশের কাছে যাওয়া, কতগুলো দিন নষ্ট হয়। সবারই কাজকর্ম আছে, কিন্তু এই অপদার্থ ব্যর্থ মমতা সরকারের জন্য সেই কাজগুলো চৌপাট হয়। কেননা অপরাধটা কি, তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এটা কোনো শাসকের লক্ষণ? এরা কোনোদিন সুশাসন দিতে পারবে? এরা তো গায়ের জোরে চালাতে চায়। তাহলে এই দিনগুলোকে যদি নষ্ট করতে না চান, একটা দিন নষ্ট করুন না, আসুন না সবাই মিলে পায়ে পা মিলিয়ে হাঁটি, জাতীয় পতাকা থাকবে, কোনো অশান্তি করব না। এই মানুষ যদি রাস্তায় নামে, দেখি তো কি করে গদি আঁকড়ে বসে থাকেন, কতদিন বসে থাকেন, পালাতে হবেই। আজকে কিন্তু একটা ট্রেলার দেখিয়ে দিলেন শুভেন্দুবাবুরা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, সবাই মিলে একসঙ্গে, এবং বিজেপি যে রাস্তায় নেমেছে, ধীরে 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 এর ইম্প্যাক্ট ডেফিনেটলি বাড়বে। কিন্তু আবারও বলছি, রাজনৈতিক দল রাজনৈতিক দলের মতো কাজ করুক, আমরা সাধারণ মানুষ সবাই মিলে, যদি ২৬ তারিখের মধ্যে উনি পদত্যাগ না করেন, ২৭ তারিখ সেদিনকে নামবো। আজকে কি ভিড় দেখেছেন, আজকে কি মানুষের প্রতিবাদ দেখেছেন, এটা তো একটা রাজনৈতিক দলের কিছু মানুষের প্রতিবাদ শুধু, এটাতেই যথেষ্ট বড় ভিড় হয়েছে, যথেষ্ট ইম্প্যাক্ট হওয়ার কথা এটাতে। কিন্তু সেই দিনটা কিন্তু লাখে লাখে মানুষকে নামতে হবে রাস্তায়, ওনাকে বুঝিয়ে দিতে হবে ওনাকে আর বাংলা চাইছে না। কি বলবেন বন্ধুরা বিজেপির এই মিছিল নিয়ে? আজকে কতখানি ইম্প্যাক্ট হলো, বা ২৭ তারিখের নবান্ন অভিযান আছেন তো, আসছেন তো, নাকি এখনও মনের মধ্যে কোনো ডাউট পুষে রেখেছেন? যদি এ নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।